হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ সোমবার। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজ একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। যেখানে আমি সকাল 6টায় উঠি, তো আজকে আমার সেখানে 8:30টায় উঠে পড়েছি। কেননা কালকে শুয়েছি তখন 2:30টে বাজে। তো স্কুলে পাঠাবো না ভাবছিলাম, আবার শনিবারে যেহেতু স্কুল ছুটি হয়েছে আজকের জন্য পাঠিয়ে দিলাম। আর ওর এইটা তো এই শেখার মুখ, তো এই সময়তে যদি না পাঠাই না, তাহলে ওর আবার হোমওয়ার্কটা তাহলে না দিলে আমার আবার পড়াতে একটু অসুবিধা হয়ে যাবে। স্কুলে যদি খাতার কাজ দেয় তবু একটু করে, আর আমি যদি লিখে দিই তাহলে সেটা আর করবেই না। তো মেয়ে আজকে সকাল চলে গেল। আজকে আমি আর ওকে আর দিতে আর যাইনি, কেননা ওর বাবাকে বললাম তুমি দিয়ে এসো। তো আমি এইদিকে রান্নার এইদিকে আসি, তো ঘরদোর গুছিয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভোলা মাছের ঝাল হচ্ছে। আমাদের এখানে না সে দেশের মতন এত হরেক রকম মাছ পাওয়া যায় না অন্ধ্রপ্রদেশে। কিন্তু সবাই বলে অন্ধ্রপ্রদেশে মাছ নাকি খুব বিখ্যাত, কিন্তু এখানে অত দেশের মতন পাওয়া যায় না। তো পাশে এরকম একটা সমুদ্র আছে বাপাল্লা, সেখানে গেলে আবার অনেক টাক করে নিতে হয়। সেখানে আবার 1 কিলো বা 500 নিলে আবার পোষাবে না। তো কালকে ওর বাবা গিয়েছিল রবিবার, তো সেখান থেকে ভোলা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, আর 1.5 কিলোর মতন হালুয়া চাঁদা মাছ নিয়ে এসছে। তো হালুয়া চাঁদা মাছটা ভাবলাম ওটা এখন রেখে দিই, ওটা বুধ শুক্রবার করে করব। তো এই ভোলা মাছ আর এই চিংড়ি মাছটা করে নিই। আর এখানে আমার ব্রাউন রাইস বসেছে। তো তোমরা সবাই ভাববে যে এত সুন্দর গ্যাসে দিদির কড়াটা কেন এরকম কালো। অ্যাকচুয়ালি এই কড়াটা না এরকম রান্না করতে করতে মাজতে মাজতে এরকম না কালো দাগ পড়ে গিয়েছিলো। তো সেইটাকে আর চেপে আর ঘষে তুললেও হতো, আর করিনি, যদি আবার একটু ফুটো ফুটো হয়ে যায়। তো ভাবলাম যে না থাকুক, এরপরে আবার কড়াটা একদম খারাপ হয়ে গেলে তখন কড়াটাকে পাল্টে আবার নতুন নিয়ে নেব। আর এখানে আমার হয়েছে, এখানে কুমড়ো শাক কেটে রেখেছি, এখানে মসুর ডাল, এখানে করলা ভাজা, আর আমি একটু সকালে একটু গ্রিন টি খেলাম। তারপরে খানিক বাদেও এখানে ওই পাউরুটি রেখেছি, খাবো 11:30 12টা নাগাদ করে খাবো। রান্না হয়ে গেলে গ্যাস মুছে বাসন মেজে তারপরে চেপে বসে দুটো খাই। খেয়ে দিয়ে খেয়ে দিয়ে আবার কি বলো তো, আবার চান ফান করে নিতে হবে, কেননা ও আসবে 12:30টায়। 12:30টায় এলে ওকে আবার চান করিয়ে নেয়, আমাকে আবার একটু না পড়াতে বসাতে হয়। কেননা টিউশনিতে দিলে খাতার কাজ যদি করে আবার সেখানে আবার এক্সট্রা জিনিস আর কিছু শেখা যাবে না। ওই জন্য আমি কী করি, আমি এখানে খাতার কাজটা করিয়ে দিই, আর বাদ বাকিটা আন্টি যা লেখাই লিখবে। আর খুব ছোটো তো, ও যতটা করে করবে। তবুও কী বলো তো, এখন তো শেখার মুখ, এখন যদি ওকে যদি শেখানো না যায় আবার পরে আবার অসুবিধা হবে। তো আজকে স্কুলে গেছে, অনেকটাই কষ্ট পেয়েছে, কেননা শুয়েছে তখন রাত 2টো। আবার এই সকাল সকাল উঠতে একটু তো কষ্ট হবে। ভাবছিলাম পাঠাবো কি পাঠাবো না, তারপর ভাবলাম যে না, শনিবার তো যায়নি, আবার আজকেও না গেলে খাতার কাজটা আবার আসবে না, আবার সেই কাল হয়ে যাবে। তো চলে আসবে, আর খানিক বাদেই আসবে 12:30। তো আমার এই মাছের ঝাল হয়ে আসছে, হয়ে গেলে আর এই কুমড়ো শাকটা করলে শেষ হবে। চলো তোমাদেরকে একটু আমাদের বাইরেটা একটু দেখাই। দেখো, এখানটা আমি বাসন মেজে আর এখানটা শুকনো করতে দিই। এখানটা একটা কলতলা আছে, এখানেও বাসন মাজা যেতে পারে। আর এই হচ্ছে বাইরেটা, আর এই হচ্ছে আমার হরি ঠাকুর। তোমরা ভাববে যে বাবা দিদির হরি ঠাকুরটা কেন এরকম হয়ে গেছে। আমরা এই 1 মাস হলো আমি দেশ থেকে এসেছি, আমরা দেশে বেড়াতে গিয়েছিলাম। তো এখানে তো আর জল দেওয়ার তো আর কেউ ছিল না। তো এখানে জল না পেয়ে ঠাকুরটা একদম পুরো শুকনো হয়ে গেছে। কিন্তু দেখো ওর গাছের গোড়াতে অনেক, দেখো এরকম ছোট ছোট এরকম বেরিয়েছে। ও হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো তোমাদেরকে ওই পাশটা দেখাই। দেখি মেশিনটা চালিয়ে এসছি। এইখানে না আমি জামা কাপড় শুকনো করতে দিয়ে দিই, এই দেখো। আর ছাদে আর যেতে হয় না। যদি জামা কাপড় থাকে তখন আমি ছাদে যাই, তো না হলে আর সচরাচর আর যাই না। এই চলো দেখি কত মিনিট হলো মেশিনটা, কেন কালকে যে পড়ে গিয়েছিলাম যে এইগুলো সব চালিয়ে দিয়ে এসছে। আর 6 মিনিটের মতন বাকি আছে, হয়ে গেলেই ছাদে দিয়ে আসবো। বেজে গেল 11:45 বাজে। দেখতে দেখতে টাইম কেটে গেল। আর এই ঘন্টা করে ওকে পড়াতে বসাই। আজকে যখন যখন ওকে পড়াতে বসাবো তখন তোমাদেরকে আমি দেখাবো ও কি করে। খালি আমার মাথা পুরো একদম খারাপ করে দেয়।
শুধু খালি বলবো আমি সব পারি, আমি সব পারি, তারপরে যেই বলবো এটা লিখতো, আমি তো পারছি না, তুমি একটু লিখিয়ে দাও। এই দেখো গল্প করতে করতে মাছের ঝালটা একদম শুকনো হয়ে গেছে, কিন্তু শুকনো করলে হবে না, একটু জল জল রাখবো, কেননা ভাবছি রুটি দিয়ে ওগুলা একটু মাছের ঝাল খাবো, আর সঙ্গে একটু আরেকটু কিছু ভাজা, বিট গাজর ভাজা, কড়াইশুঁটি আছে, ভেজে নিলে হয়ে যাবে। দেখবে রাত্রিরে রুটি দিয়ে মাছ খেতে তো আমার তো বেশ ভালোই লাগে। এবার তোমাদের কীরকম লাগে তোমরা আমাদেরকে জানাবে কমেন্টে, যে তোমাদের রুটি দিয়ে মাছ খেতে কেমন লাগে। একটু জল দিয়ে একটু শুকনো হয়ে গেছে। এই কড়াটাতেও রান্না করি, আর একটা ননস্টিক আছে সেইটাতেও করি। তো ননস্টিকটাতে কী বলো তো, একটু যখন অনেক হয় তখন করি, কেন আমার ননস্টিকটা না বেশ বড়, আর এটা একটু ছোট আছে, বেশ করতেও সুবিধা হয়, আর তাড়াতাড়ি বেশ হয়েও যায়। আবার সামনেই আসছে নিউ ইয়ার, 25শে ডিসেম্বর, আবার একটা ছুটি, আবার এইবারে ছুটিটা সেরকম পাবো না, কেননা 25শে ডিসেম্বরও পড়েছে রবিবার, আবার 1 জানুয়ারিও পড়েছে রবিবার। তো কথা হচ্ছে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার, আবার দেখা যাক, এই তো এসছি আমরা দেশ থেকে 1 মাস হলো, দেখা যাক কী হয়। এখানে আমার ভাত হয়ে এসছে, এটা তো ব্রাউন রাইস, একে না মিনিমাম 1 ঘন্টা আগে ভিজে দিয়ে রাখতে হয়, তারপরে এটা করলে খুব ভালো, নাহলে তো একদম পুরো গ্যাসের একদম তো পুরো ধ্বংস হয়ে যাবে, কেননা ব্রাউন রাইসই খুবই হার্ড আর মোটা কিনা, ওই জন্য ওকে একটু ভিজো দিয়ে রেখে তারপরে যদি একে করা যায় তো আর বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ। আমি একটা জামা অনলাইনে বন্ধুরা অর্ডার দিয়েছি, কালকে আসার কথা আছে, যদি আসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, দেখাবো। ফ্লিপকার্টে দিয়েছি, ফ্লিপকার্টের মাল জানো তো বেশ ভালো, ওখানে চোখ বন্ধ করে নিশ্চিন্তে নেওয়া যায়, কিছু তোমার ড্যামেজও আসবে না, কিছু আসবে না। মিশোতে আমার এসেছিলো 1-2 বার, তো ফ্লিপকার্ট খুবই ভালো। একটু গরম মশলা দেবো, ব্যাস, গরম মশলাটা দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে তো ভাত তো হয়েই গেছে রাইস কুকারে, এখানে আবার মাছ কিনতে গেলে জানো তো অনেকটা করে মাছ নিতে হবে, তাই তুমি যদি এখন 4 কিলো 5 কিলো নাও তো তবে তোমার ভালো, কেননা অনেকটা দূর না, 500-1 কিলো আবার হবে না। আর সকাল থেকেই জানো মাথাটা না বেশ ধরেছে, বেশ যন্ত্রণাও করছে, একটু গ্রিন টি খেলাম তবুও ছাড়লো না, কেননা ঘুমটা তো ভালো হয়নি। আমি না এই তো প্রথম, আমি ভালো করে না ফোনটাও ধরতে পারছি না, যে তোমাদেরকে ভালো করে যে দেখাবো, বা ভালো করে এই যে কথাটাও আমি যে বলছি, তোমরা সবাই ভাববে যে আমার কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি তো প্রথম, আমি ভালো করে বলতে পারছি না এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে, বা এই যে ক্যামেরাটা ধরতে, কারণ আমার তো কোনো স্ট্যান্ড নেই, আমি এরকম এখন হাতেই এখন এরকম ধরে করছি, তো আমার একটু অসুবিধা হবে, তোমরা ভাববে তোমাদের দেখতেও ভালো লাগবে না, তো একটু কষ্ট করে একটু দেখো, বেশ কিছুদিন যাক, তারপর আমি আবার স্ট্যান্ড কিনবো। কিনবো যদি ছাদে যদি যাই, ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হুম, দাঁড়াও দাঁড়াও, ফোনটা একটা জায়গায় রাখার চেষ্টা করি। দেখো, দাঁড়াও একটু দাঁড়াও, এটা নাবিয়ে নিই, একটু দাঁড়াও।
হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে দিয়েছি। এরপর এখন চাপা দিয়ে রাখি, শাকের তরকারিটা বসিয়ে দিই, পরে একটু খাবো। তাই এখন এতটুকুই করলাম। আবার ও যখন স্কুল থেকে আসবে, যখন ওকে আমি পড়াতে বসাবো, আবার আমি তখন একবার ভিডিওটা করবো। টাটা, রাখছি বন্ধুরা।